পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজ এর জারণ মান কত? সো জারণ মান নির্ণয় করতে হবে। দেখো, যে যৌগ দেওয়া থাকবে তার যে মোট জারণ মান সেটা 0 ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে আছে পটাশিয়াম, এই পটাশিয়ামের জারণ মান +1 এবং যার মান বের করতে বলবে সেটাকে আমরা ধরে নিব x। ঠিক আছে? যেহেতু ম্যাঙ্গানিজকে বের করতে বলছে তাহলে আমরা ম্যাঙ্গানিজকে ধরে নিচ্ছি x। তাহলে +x প্লাস অক্সিজেনের জারণ মানটা তো -2, তার পরমাণুর সংখ্যা 4টি, এই জন্য আমরা 4 গুণ করবো =0। ঠিক আছে? তাহলে বা +1টাকে রেখে দাও, +x থাকলো, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 =0। বা x মাইনাস, দেখো এখানে +1 -8 আসবে, তাহলে -7 0। অতএব x এই 7 এর পাশে চলে আসলে হয়ে যাবে +7। বুঝে গেছে? তাহলে আমাদের এখানকার উত্তর খ +7। ঠিক আছে? তাহলে নিচেটাতে কি বলছে? বলছে সোডিয়াম থায়োসালফেট যৌগে অ্যাসের জারণ মান কত? এখন তোমাকে বুঝতে হবে যে সোডিয়াম থায়োসালফেট এর সংকেতটা কি। তাহলে সোডিয়াম থায়োসালফেট এর সংকেত হচ্ছে Na2S2O3। তাহলে এখন এই যে টোটাল যৌগ, এই টোটাল যৌগের জারণ মানটা 0 আনতে হবে। তাহলে কি করবো? দেখো, আমরা সোডিয়ামের জারণ মান জানি কত, +1। এখানে তার পরমাণু সংখ্যা কয়টি? যেহেতু 2টি পরমাণু, এই জন্য 2 গুণ। অন্য একটি মৌলে গেলে প্লাস চিহ্ন দিতে হবে এবং যার মান বের করতে বলবে তাকে আমরা কি ধরবো? ধরে নিব তাকে x। তাহলে যেহেতু সালফারের জারণ মান বের করতে বলছে, সালফারকে ধরে নিলাম x এবং তার পরমাণু সংখ্যা দিয়ে গুণ দিব, যেহেতু 2টি পরমাণু 2 দিয়ে গুণ করছি। প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 এবং পরমাণু সংখ্যা 3টি, তাই 3 গুণ করব, টোটাল জারণ মান হবে 0। বা 1 2 2, তাহলে +2 +2 আর x গুণ করলে 2x, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 =0। ঠিক আছে? বা তাহলে দেখো এখানে +2 -6, তাহলে -6 থেকে +2 বাদ দিলে আসবে -4। তাহলে থাকতেছে কি 2x - 4 = 0। বা এই মানটা এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 2x = +4। দেখো এর সাথে কি 2 আছে, 2টা কি গুণ আছে, এ পাশে গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ যদি আমি কাটি আসবে 2। অতএব x +2। তাহলে আমাদের এখানকার উত্তর গ এর +2। বুঝা গেছে?